দ্বিতীয় নদী। এরপরে দ্বিতীয় যে নদীটা সম্পর্কে আমরা বলবো সেটার নাম হলো উপর থেকে আসা ভারতে মানে চীনে উৎপত্তি। চীনের তিব্বত একটা প্রদেশ আছে, এই প্রদেশের উৎপত্তি হয়ে ডান দিকে বাঁক নিয়ে এই পর্যন্ত আসছে। উৎপত্তি স্থল তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর। এটা চীনের একটা প্রদেশ তিব্বত। তিব্বতের কৈলাস শৃঙ্গের একটা হ্রদ যার নাম হলো মানস সরোবর। এইখান থেকে উৎপত্তি হয়ে একটা নদী বাংলাদেশে আসে এবং বাংলাদেশে এসে প্রবেশ করছে যেই জেলায়, তার নাম হলো কুড়িগ্রাম জেলায়। নদীর নাম ব্রহ্মপুত্র। বাংলাদেশে প্রবেশ করছে যেই জেলায়, তার নাম হলো কুড়িগ্রাম। উৎপত্তি স্থল তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর হ্রদ। তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর হ্রদ। তারপরে ডান দিক থেকে আসা আর একটা নদী বাংলাদেশে প্রবেশ করছে। এই নদীটার নাম কি? ডান দিক থেকে আসা যে নদীটা বাংলাদেশে প্রবেশ করছে এইটার নাম হলো সুরমা নদী। দ্বিতীয় নদীটা নাম হলো কুশিয়ারা। সুরমা এবং কুশিয়ারা দুইটা নদী একই জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে, সেটা হলো সিলেট জেলা। এবং নদী দুইটার উৎপত্তি স্থল নাগামণিপুর অঞ্চলের লুসাই পাহাড়। এইখান থেকে উৎপত্তি হয়ে সুরমা এবং কুশিয়ারা নামে দুইটা নদী বাংলাদেশে প্রবেশ করে একই জেলা দিয়ে, জেলার নাম হলো সিলেট। উৎপত্তি স্থল নাগামণিপুরের লুসাই পাহাড়। উৎপত্তি স্থল নাগামণিপুরের লুসাই পাহাড়। নাগামণিপুর অঞ্চলের লুসাই পাহাড়। এখান থেকে উৎপত্তি হয়ে দুইটা নদী আসে বাংলাদেশে, একটার নাম সুরমা, একটার নাম কুশিয়ারা। দুইটা নদী বাংলাদেশে প্রবেশ করছে একই জেলায়, অর্থাৎ দুইটা নদী বাংলাদেশে প্রবেশ করছে হলো সিলেট জেলায়। এসে দুইটা নদী মিলিত হলে এই দুইটা নদীর মিলিত স্রোতের নাম হয় কালনী। অর্থাৎ সুরমা ও কুশিয়ারা নদীর মিলিত স্রোতের নাম কালনী। কালনী নাম ধারণ করে কোথায়? আজমিরিগঞ্জ, হবিগঞ্জ। আজমিরিগঞ্জ, হবিগঞ্জ, এখানে দুইটা নদী মিলিত হলে নাম ধারণ করে কালনী। কালনী নদীটা আরেকটু সামনে এগিয়ে আসলে কালনীর সাথে দেখা হয় হলো পুরাতন ব্রহ্মপুত্রের। অর্থাৎ ওই যে ব্রহ্মপুত্রটা ডানে আসছে এর সাথে দেখা হয় কালনী নদীর। কালনী আর পুরাতন ব্রহ্মপুত্রের মিলিত স্রোতের নাম কি এবং এরা কোথায় মিলিত হয়? জায়গাটার নাম হলো ভৈরব বাজার। এইখানে উৎপত্তি হয় মেঘনা নদীর। মেঘনা নদীর উৎপত্তি কিভাবে? কালনী যোগ পুরাতন ব্রহ্মপুত্র। কালনী যোগ পুরাতন ব্রহ্মপুত্র, দুইটা নদীর মিলিত স্রোতের নাম মেঘনা। জায়গাটা কোথায়? জায়গাটা হলো ভৈরব বাজার, কিশোরগঞ্জের একটা স্থান ভৈরব। এই ভৈরব বাজারের এখানে এসে কালনীর সাথে মিলিত হয় পুরাতন ব্রহ্মপুত্র। এবং কালনী ও পুরাতন ব্রহ্মপুত্রের মিলিত স্রোতের নাম কি? উত্তর, কালনী ও পুরাতন ব্রহ্মপুত্র নদীর মিলিত স্রোতের নাম হলো মেঘনা। কোথায় মিলিত হয় এরা? ভৈরব বাজার, এখানে এসে এরা মিলিত হয়। তারপরে মেঘনা নদী এই পর্যন্ত হইল সৃষ্টি। মেঘনা নদী এইখানে সৃষ্টি হলো কেমন? আর আমাদের ব্রহ্মপুত্রের এই জায়গাটাকে কেন পুরাতন ব্রহ্মপুত্র নাম দিলাম? কারণ অন্যদিকে ব্রহ্মপুত্রের আর একটা নতুন শাখা আছে, যেটা 1787 সালের ভূমিকম্পের ফলে নতুন করে সৃষ্টি হয়েছে, তার নাম হলো যমুনা নদী। পরীক্ষায় প্রশ্ন আসে ব্রহ্মপুত্রের শাখা নদী কোনটি? উত্তর, ব্রহ্মপুত্রের শাখা নদী যমুনা। এবং যমুনা মিলিত হয়েছে কার সাথে? পদ্মার সাথে। পদ্মা আর যমুনা মিলিত হলে মিলিত স্রোতের নাম হয় কি? উত্তর, মিলিত স্রোতের নাম হয় পদ্মা। পদ্মা নামে সে আরো নিচের দিকে নেমে যায় এবং নেমে গেলে তার সাথে গিয়ে দেখা হয় পদ্মার সাথে মেঘনার সাথে। পদ্মা ও মেঘনার মিলিত স্রোতের নাম কি? উত্তর, মেঘনা। এবং মেঘনা নাম ধারণ করে এটা বঙ্গোপসাগরে পতিত হয়। তাহলে
এখানে লিখবেন হলো এই নদীটার নাম কি? মেঘনা, আর ওইটার নাম পদ্মা। তো দুইটা প্রশ্ন এখান থেকে আসে। 1 নাম্বার, পদ্মা যমুনা মিলিত হয় কোথায়? পদ্মা আর যমুনা মিলিত হয় গোয়ালন্দ রাজবাড়ী, এবং এখানে নাম ধারণ করে কি? এরা নাম ধারণ করে পদ্মা নদী। দ্বিতীয়ত, পদ্মার সাথে মিলিত হয় মেঘনা নদী, এবং মিলিত স্রোতের নাম কি? দুইটা মিললে নাম হয় মেঘনা, এবং মেঘনা নাম ধারণ করে বঙ্গোপসাগরে পতিত হয়। মিলনস্থল কোথায়? চাঁদপুরে। পদ্মা আর মেঘনা কোথায় একে অপরের সাথে মিলিত হয়? উত্তর, চাঁদপুরে। পদ্মা নদী এবং মেঘনা নদী একে অপরের সাথে মিলিত হয় কোথায়? উত্তর, চাঁদপুরে। পদ্মা এবং মেঘনা নদী কোথায় একে অপরের সাথে মিলিত হয়? উত্তর, চাঁদপুরে। লিখছেন? নেক্সট আসে। এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো উপনদী। উপনদী কাকে বলে? অন্য কোথাও উৎপত্তি হওয়া নদী যখন কোনো মূল নদী ধারায় এসে মিলিত হয় তাদের বলা হয় উপনদী। যেমন এই বাংলাদেশের ঠিক উপরের অঞ্চলটা, এখানে আছে ভারতের একটা রাজ্য, নাম হলো সিকিম। এই সিকিমের একটা পাহাড়ি অঞ্চল আছে, ওইখান থেকে বাংলাদেশে এসে দুইটা নদী প্রবেশ করছে। প্রথমটার নাম তিস্তা নদী, নীলফামারী জেলা দিয়ে প্রবেশ করে এই তিস্তা নদী। তিস্তা বাংলাদেশের কোন জেলায় প্রবেশ করে? উত্তর, নীলফামারী। তিস্তা নদী বাংলাদেশের কোন জেলায় প্রবেশ করে? নীলফামারীতে। এবং এসে মিলিত হয় কার সাথে? যমুনার সাথে। তাই তিস্তাকে বলা হয় যমুনার উপনদী। উপনদী অন্য কোথাও উৎপত্তি হয়ে যখন এসে মূল নদীর সাথে মিলিত হয় তখন তাকে বলা হয় উপনদী। দ্বিতীয়ত, আরেকটা নদী নাম হলো করতোয়া, ওই একই অঞ্চল থেকে উৎপত্তি হয়ে আসছে, এবং করতোয়া নদী বাংলাদেশে প্রবেশ করে পঞ্চগড় জেলায়। পরীক্ষায় প্রশ্ন আসে, করতোয়া নদী বাংলাদেশের কোন জেলায় প্রবেশ করে? উত্তর, করতোয়া নদী বাংলাদেশে প্রবেশ করে পঞ্চগড় জেলায়। করতোয়া নদী বাংলাদেশের কোন জেলায় প্রবেশ করে? উত্তর, করতোয়া নদী বাংলাদেশে প্রবেশ করে পঞ্চগড় জেলায়। স্যার, এখন করতোয়া পঞ্চগড় দিয়ে প্রবেশ করে মিলিত হয় কার সাথে? যমুনার সাথে। দ্যাটস ওয়াই করতোয়াকে বলা হয় যমুনার উপনদী, আর তিস্তাকে বলা হয় ব্রহ্মপুত্রের উপনদী। অর্থাৎ যে এসে যার সাথে মিলছে সে হচ্ছে ওর উপনদী। আর জায়গাটা কোথায়? যেখানে দুইটা নদীরই উৎপত্তি স্থল, সিকিমের পার্বত্য অঞ্চল। সিকিমের পার্বত্য অঞ্চল, সিকিম নামক প্রদেশ ভারতের, ওইখানে একটা পাহাড়ি এলাকা, সেইখান থেকে আসছে এই নদী দুইটা, তিস্তা এবং করতোয়া। সিকিমের পার্বত্য অঞ্চল। নেক্সট আসেন। এরপরে আরেকটা উপনদীর নাম লিখবেন। এটা হলো পশ্চিমবঙ্গ থেকে এসে চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে প্রবেশ করে পদ্মার সাথে মিলিত হয়, এটাকে বলা হয় পদ্মার উপনদী। পরীক্ষায় প্রশ্ন আসে, নিচের কোনটি পদ্মার উপনদী? উত্তর, পদ্মার উপনদী মহানন্দা। পদ্মার উপনদী মহানন্দা। পদ্মার উপনদী মহানন্দা। নেক্সট আসেন মহানন্দার পরে এদিকে যেগুলো লিখবেন, পদ্মা নদী থেকে নতুন করে যখন কোনো নদীর সৃষ্টি হয়েছে তখন তাকে বলা হয় পদ্মার শাখা নদী। এরকম কিছু নদী পদ্মা থেকে নতুন করে সৃষ্টি হয়েছে, এদেরকে বলা হয় পদ্মার শাখা নদী। প্রশ্ন আসে, নিচের কোনটি পদ্মার শাখা নদী? পদ্মার শাখা নদীর মধ্যে আছে কুমার, পদ্মার শাখা নদীর মধ্যে আছে গড়াই, পদ্মার শাখা নদীর মধ্যে আছে মাথা ভাঙ্গা, পদ্মার শাখা নদীর মধ্যে আছে ভৈরব, পদ্মার শাখা নদীর মধ্যে আছে মধুমতি।
তার শাখা নদীর মধ্যে আছে আরিয়াল, খা। এই নদীগুলো শাখা নদী কোনগুলো? যেগুলো নতুন করে সৃষ্টি হয়েছে কোন মূল নদীধারা থেকে, কোন মূল নদীধারা থেকে সৃষ্টি হয়েছে, এদেরকে বলা হয় শাখা নদী। আর যমুনারও এরকম একটা শাখা নদী আছে। যমুনার শাখা নদী কোনটি? উত্তর, যমুনার শাখা নদীর নাম হলো ধলেশ্বরী, যেটা যমুনা থেকে সৃষ্টি হয়ে মেঘনা পর্যন্ত আসছে, নাম হলো ধলেশ্বরী। প্রশ্ন আসে যমুনার শাখা নদী কোনটি? উত্তর, ধলেশ্বরী। আর এই ধলেশ্বরী থেকে আবার নতুন করে আরো একটা শাখা খুলছে। প্রশ্ন আসে নিচে কোনটি ধলেশ্বরীর শাখা নদী? উত্তর, ধলেশ্বরীর শাখা নদী হলো বুড়িগঙ্গা, যেটা ঢাকার আশপাশ প্রদক্ষিণ করে আবার ধলেশ্বরীতে এসে মিশছে। এখানে সিরিয়ালটা এরকম, ব্রহ্মপুত্রের শাখা নদী কোনটি? উত্তর, ব্রহ্মপুত্রের শাখা নদী হলো যমুনা। যমুনার শাখা নদী কোনটি? উত্তর, যমুনার শাখা নদী ধলেশ্বরী। ধলেশ্বরীর শাখা নদী কোনটি? উত্তর, ধলেশ্বরীর শাখা নদী বুড়িগঙ্গা। ধলেশ্বরীর শাখা নদী বুড়িগঙ্গা। এগুলো হলো একটা নদীর একটা শাখা নদী। পদ্মার শাখা নদী কি কি? কুমার, গড়াই, মাথাভাঙ্গা, ভৈরব, মধুমতি, আরিয়াল, খা। এগুলোকে বলা হয় পদ্মার শাখা নদী। ক্লিয়ার? নেক্সট আসেন, ডান পাশ থেকে আর একটা নদী বাংলাদেশে প্রবেশ করছে। এই নদীটার নাম হলো কর্ণফুলী নদী। নাম কি? কর্ণফুলী। উৎপত্তি মিজোরামের লুসাই পাহাড় থেকে, বাংলাদেশে প্রবেশ করে চট্টগ্রামের কালুরঘাট থেকে বঙ্গোপসাগরে পতিত হয়। নদীর নাম কর্ণফুলী, এবং যেই জেলায় কর্ণফুলী নদীটা প্রবেশ করছে সেই জেলার নাম হলো রাঙামাটি নদী, মানে রাঙামাটি জেলা। কর্ণফুলী নদী বাংলাদেশের কোন জেলা দিয়ে প্রবেশ করে? উত্তর, রাঙামাটি। আর কর্ণফুলীর উৎপত্তি স্থল কোথায়? উত্তর, মিজোরামের লুসাই পাহাড়। একটা হলো নাগামণিপুরের লুসাই পাহাড়, আর একটা হলো মিজোরামের লুসাই পাহাড়। এখান থেকে প্রবেশ করে বাংলাদেশে এটা পতিত হয়। আর হালদা নদী খাগড়াছড়ির বদনাতলী পর্বতশৃঙ্গ থেকে উৎপত্তি হয়ে এসে খাগড়াছড়ির পর নিচের দিকে নেমে কর্ণফুলীর সাথে মিলিত হয় চট্টগ্রামের কালুরঘাট নামক স্থানে। প্রশ্ন আসে, হালদা ও কর্ণফুলী নদী মিলিত হয় কোথায়? উত্তর, হালদা যোগ কর্ণফুলী নদীর মিলনস্থল হলো, নদীর মিলিত স্রোতের নাম কি? মিলিত স্রোতের নাম হলো কর্ণফুলী, এবং মিলনস্থল হলো কালুরঘাট, চট্টগ্রাম। ওই যে কালুরঘাট বেতার কেন্দ্র পড়ছেন ওই জায়গাটাই এই দুইটা নদী একটা আর একটার সাথে মিলিত হয়, কালুরঘাট, চট্টগ্রাম। এইখানে হালদা নদী এবং কর্ণফুলী নদী একে অপরের সাথে মিলিত হয়। পরীক্ষায় প্রশ্ন আসে, হালদা ও কর্ণফুলী নদী মিলিত হয় কোথায়? উত্তর, হালদা ও কর্ণফুলী নদী মিলিত হয়, হালদা ও কর্ণফুলী নদী মিলিত হয় কালুরঘাট, চট্টগ্রাম। লিখছেন? নেক্সট আসেন, পরের আর তেমন কোনো নদ নদী কথা নেই। দুইটা নদী খালি জাস্ট দেখাই দেব, দুইটা উপনদী। একটা উপনদীর উৎপত্তি স্থল ত্রিপুরার ডুমুর পাহাড় অঞ্চলে, আর একটার উৎপত্তি স্থল ত্রিপুরার ডুমুর পাহাড় অঞ্চলে। প্রথমটা হলো আমার ব্রাহ্মণবাড়িয়ায় প্রবেশ করা নদী, নাম হলো তিতাস, এইটা। আর দ্বিতীয়টার নাম হলো গোমতী নদী, প্রবেশ করে কুমিল্লা জেলায়, গোমতী। তিতাস এবং গোমতী দুইটাই আসছে কই থেকে? দুইটাই আসছে ত্রিপুরার ডুমুর পাহাড় অঞ্চল থেকে।
ত্রিপুরার ডুমুর পাহাড় অঞ্চল থেকে আসা নদী, একটা তিতাস এবং একটা গোমতী। এবং তিতাস আর গোমতী দুইটা নদী বাংলাদেশে প্রবেশ করে যার সাথে মিলিত হয়েছে তাকে বলা হয়, এই তিতাস আর গোমতীকে বলা হয় সেই নদীর উপনদী। যেমন মেঘনার উপনদী তিতাস, মেঘনার উপনদী গোমতী। মনু, বাউলাই, তিতাস, গোমতী এগুলোকে বলা হয় মেঘনার উপনদী, অর্থাৎ অন্য কোথাও উৎপত্তি হয়ে মেঘনা এসে মিশছে। আর মহানন্দারও এরকম কিছু উপনদী আছে যেগুলো বাংলাদেশ থেকে উৎপত্তি, তারপর ভারতে গিয়ে আবার বাংলাদেশে এসে মহানন্দার সাথে মিলিত হয়েছে। এগুলোর নাম বইতে দেওয়া আছে। বইগুলোর এইগুলোর নাম হলো পুনর্ভবা, নাগর, টাঙ্গন, কুলিক। এগুলো বাংলাদেশে উৎপত্তি হয়ে ভারতের মধ্যে গিয়ে আবার বাংলাদেশে ব্যাক এসে প্রবেশ করছে। নাগর, টাঙ্গন, কুলিক। ওকে, পুনর্ভবা, নাগর, টাঙ্গন, কুলিক এগুলোর নাম লেখার দরকার নেই, জাস্ট দেখাই দিলাম এতটুকুই নদ নদী। এখন আপনাদের পরীক্ষায় কি আসবে সেইটুকু আপনারা গুছিয়ে আবারও বই থেকে একবার দেখবেন, তাহলে হয়ে যাবে। আপনাদের পরীক্ষা আসবে নদ নদীর উৎপত্তি স্থল, যেমন পদ্মার উৎপত্তি কোথায়, মেঘনার উৎপত্তি কোথায়, কর্ণফুলীর উৎপত্তি কোথায়, ব্রহ্মপুত্রের উৎপত্তি কোথায়। 2 নম্বরে এই নদ নদীগুলো বাংলাদেশে কোন জেলায় প্রবেশ করছে, নদ নদীগুলোর প্রবেশস্থল। 3 নম্বরে নদ নদীগুলোর মিলনস্থল কোথায় একটা নদী আর একটা নদীর সাথে মিলিত হয়। আর একটা হলো প্রশ্ন আসে যে একটা নদী আরেকটার সাথে মিলিত হলে মিলিত স্রোতের নাম কি, যেমন পদ্মা ও মেঘনার মিলিত স্রোতের নাম কি, যেমন পদ্মা ও যমুনার মিলিত স্রোতের নাম কি। এইভাবে প্রশ্নগুলো আসে। নেক্সট আসেন পরের যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো বাংলাদেশের নদ নদীর নতুন ও পুরাতন নাম। দুইটা জিনিস আপনারা